হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিচ টিপস। আমি ঋতুপর্ণা। আমি আজকে আপনাদের সিম্পল উপায়ে আলুর দম তৈরি করে দেখাবো। ছোট থেকে বড় সবাই এই রান্নাটি কিন্তু পছন্দ করে। গরম গরম ভাত, গরম গরম রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু এই আইটেমটি দারুণ লাগে। কিভাবে করছি আর কি কি লাগছে আপনারা দেখুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রান্নাগুলো লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। 300 গ্রামের মতন ক্যাপসুল আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে ধনেপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। দুটো পেঁয়াজ আমি এভাবে পেস্ট করে নিয়েছি আদা রসুন পেস্ট, তেল, এখানে নিয়েছি একটা ছোট মাপের টমেটো, সেটা আমি পেস্ট করে নিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গোটা জিরে। কড়াইটাকে ভালো মতন গরম করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 4 চামচ পরিমাণে তেল। এবার আমি গরম করে নিচ্ছি। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি, আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলটাকে গরম করে নিয়েছি, হিটটাকে এবার আমি মিডিয়ামে রাখছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণে গোটা জিরে। এগুলোকে একটু 10 থেকে 15 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। ভালো মতন পেঁয়াজকে সব কিছুর সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতন। হিটটাকে মিডিয়ামেই রাখবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। ভালো মতন মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আরও 2 মিনিটের মতন এগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখন আমি দিব নুন আমার স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। নুন দেওয়া হয়ে গেছে, এবার সব মিশিয়ে নিচ্ছি। দু থেকে 3 মিনিট এভাবে মিডিয়াম হিটে এগুলোকে মিশিয়ে নিয়ে এভাবে রান্না করে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো, সাথে দিয়ে দেব গুঁড়ো মশলা, দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এগুলোকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। হিটটাকে এবার আমি বাড়িয়ে দিচ্ছি। এক থেকে 2 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ধনেপাতা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ টক দই। টক দই দিয়ে দেওয়া হয়ে গেছে, ভালো মতন মিশিয়ে নিচ্ছি। হিটটাকে আবার মিডিয়ামে রাখছি। ভালো মতন আমি সব উপকরণ মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু রান্নার শেষের দিকে, খুব অল্প সময় এই রান্নাটা আপনারা করতে পারবেন এবং খেতে খুব ভালোই লাগে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ভালো মতন সব মিশিয়ে নিচ্ছি। এবার 1 মিনিটের মতন লো হিটে সব কিছু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। রান্না ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন রান্নার রেসিপি, ব্লগস এবং বিউটি টিপসগুলো সবার আগে পাওয়ার জন্য।